আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন। আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারতেছি না। তো এই হচ্ছে আমার করলা গাছের অবস্থা। জানি যারা কৃষি করেন তাদের কাছে খুব ভালো লাগবে না বিষয়টা। কারণ গাছের আগা দুর্বল। হ্যাঁ? এই যে জালি আসতেছে। তো এই যে দেখেন গাছের আগা মোটামুটি দুর্বল। দুর্বল হলেও সেটার কারণটাও দেখাই কেন দুর্বল। এই যে দেখেন আমার এই আফারের নিচে মানে মাচার নিচে মাশাআল্লাহ কত সুন্দর পুঁইশাক হয়ে আছে। এখন দেখেন এই যে করলার করাগুলো আসতেছে মানে জালিগুলো আসতেছে, এই জালিগুলা কিন্তু মোটামুটি দুর্বল। তো তাবিজ দেওয়া আছে মানে ফেরামন টেপ দেওয়া আছে, ওষুধ দিতেছি, মানে সব চলতে থাকুক একসাথে, যাকে মেরেছে হতে পারে। তো এখানে দেখেন পুঁইশাকগুলা, এই পুঁইশাকগুলা এখান থেকে 2-3 দিন পর পর কাটি। প্রায় এই মাচাটা কিন্তু একটা ছোট মাচা, 18 হাত বাই 55 হাত। তো এই মাচাটার নিচ থেকে 3 দিন পর পর 20 কেজি পুঁইশাক হয়। 20 কেজি পুঁইশাকের দাম কম 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 হলেও 800 টাকা, 2 দিন 3 দিন পর পর। তো আমার মনে হয় না যে করলা 800 টাকার বিক্রি করতে পারবো 2 দিন 3 দিন পর পর। তো যা প্রথমেই বললাম যাকে মেরে যে হতে পারে। গাছও চলতেছে, করলা গাছও চলতেছে, পুঁইশাকও চলতেছে। তো এভাবেই চলতে থাকুক নাকি? আপনারা কি বলেন? মানে সাথী ফসল হিসেবে যখন পুঁইশাকটা দিছি, পুঁইশাকটা রেটটা ভালো আছে, তো চলুক, সমস্যা নেই। তো আরেকটা বিষয়, এক ভাই প্রশ্ন করছিলেন যে যে আপনার কুকরানো গাছগুলা তুলে ফেলবেন কিনা। আসলে দেখেন এই যে আমার একটা গাছ থেকে ওই একটা গাছ ছিল, এখানে একটা গাছ, এই যে দেখেন আমি তুলে ফেলছি। এই গাছটা কুকড়ে গেছিল। তো কুকড়ানো রোগটা প্রায় ছোঁয়াছুঁয়ির মতোই। হ্যাঁ, তো এটা তুলে ফেললে ভালো। তুলে নিয়ম হচ্ছে জমির বাইরে ফেলে দেওয়া, কিন্তু আমি বাইরে ফেলাই নেই, জমিতেই রাখছি। এই যে দেখেন গাছটা, এই গাছটা। আর এই যে নিচের যে ড্যামগুলা, অনেক ড্যাম দিই। তো এইগুলো সবসময় বলি আমি এগুলো ছেড়ে ফেলতে। এই দেখেন আমার গাছ মাশাআল্লাহ মোটামুটি ভালো মোটা হয়েছে, আর ফলনও আসতেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে টিয়া সুপার জাতের করলা। আমি আপনাদের একটু সামনে থেকে গাছগুলো থেকে প্রায় আপার ভরে গেছে করলা গাছে। ফলন এখনও তুলি নাই, ফলন তুলবো ইনশাল্লাহ। এই যে দেখেন করলা, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা ফেরামন টেপ দেওয়ার আগের ছিল। তো এই যে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ জালি আসছে, মোটামুটি ভালো জালি আসতেছে ভরপুর। নতুন গাছ তো এখনও ফলন তুলতে পারি নাই, ইনশাল্লাহ যাই পাই তুলবো, আগে কিছু বলা ঠিক না। এই গাছ কিন্তু দুর্বলই বলতে গেলে, কিন্তু একটা জিনিস কি, দুর্বল গাছও ভালো। বেশি শক্তিশালী গাছে কিন্তু ফলনটা ওইরকমভাবে সেটিং হয় না, গাছ মানে পাতায় যায়। আর এগুলো হচ্ছে ভেন্ডি গাছ, পরীক্ষামূলকভাবে 3 রোল লাগাইছিলাম, 3টা বেড। এটা একদম বেশি আগাম লাগাইছি, যে কারণে গাছগুলা একটু দুর্বল। ভেন্ডি আছে, দৈনিক পারা যায়। এখন আমার মনে হয় এই যে 2-2.5 শতাংশ জায়গা থেকে যেইগুলো যত টাকা ভেন্ডি তুলি সিজনে, মনে হয় আধগানি মানে 10 শতাংশ জায়গা থেকে এই ভেন্ডিগুলো বিক্রি করতে পারবো না। এই যে থেকে 1 কেজি ভেন্ডির দাম 120 টাকা, 100 টাকা। এগুলো হচ্ছে পরের ধাপে লাগানো। এগুলো তো ভেন্ডি হচ্ছে খুব ভালো। এগুলো আরও বেশি ভালো হবে, কারণ এগুলা ছোট গাছ। তারপরে ওই দিকে আছে আরও ছোট গাছ, তো সব মিলে ভালোই আছে।
আর দেখেন করলা, এখানে অনেক করলা নষ্ট হচ্ছে। আপনার আরেকটা কথা, আপনার শুধু তাবিজ দিলে কিন্তু আপনাদের এই যে সমস্যাটা করলা ঝরে যাওয়া বা এমন লাল হয়ে যাওয়া সমস্যাটা, এটা শেষ হবে না। এটার আরও ওষুধ আছে, সেগুলো পাশাপাশি দিতে হবে। এই যে দেখেন, এই যে করলাটা ফেটে গেছে, এটার কিন্তু কারণ আছে। কারণ হচ্ছে এই করলাটা আপনার এটা বোরনের অভাবে করলাটা ফাটছে এটা, তো এটার জন্য বোরন দিতে হবে। আর যে এই সমস্যাটা, এই যে লাল হয়ে গেছে, এটার সমস্যাটা হচ্ছে আপনার প্রথমত মাছি পোকা এটাকে ছিদ্র করছে, তারপরে আপনার এই বোরনের অভাবে ফাটছে, আর মাছি পোকা ছিদ্র করার কারণে এরকম লাল হয়ে গেছে। এই জায়গাটাতে প্রথমে ছিদ্র করছিল, যেখানে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গেছে, মানে ক্যান্সারের মতো হয়ে গেছে। কিন্তু আপনার ফেরামন ট্যাপের পাশাপাশি আপনাদেরকে অবশ্যই আরেকটা স্প্রে করতে হবে, সেটা হচ্ছে পুকলেম, সিনজেন্টা কোম্পানির। এটা মূলত বেগুন গাছে দেওয়া হয়, বেগুন গাছের পোকার জন্য। এটা আপনারা ইউজ করতে পারেন। ইউজ করলে আপনাদের মাছি পোকা থেকে সরাসরি জমিটা রক্ষা পাবে এবং জালিও সেটিং হবে। দেখেন আমার উপরে অনেক জালি আছে। আর প্রথম এই যে এই জালিগুলা প্রথম আসছিল, তো তাই পুরো জমিতে এটা খালি ছিল, তাই এই জালিগুলাতে বেশি আক্রমণ হয়েছে। এখন আশা করি অনেক জালি আছে, আর ঘন ঘন ফেরামন ট্যাপ দেওয়া আছে, যে কারণে পোকাগুলা দমনের পথেই। তো ভিডিও আর বড় করব না। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন পরামর্শমূলক ভিডিওর জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।